إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله سبحانه وتعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় দর্শক ও শ্রোতা, রমজান মাস চলমান। রমজান মাস ইবাদত বন্দেগী করার মাস এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস উপলক্ষে যেই বিশেষ কয়েকটি ইবাদত দান করেছেন তার মধ্যে শবে কদর অন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছেন পূর্ববর্তী উম্মতদের তুলনায়। কিন্তু পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করতেন, শত শত বছর তারা জীবিত থাকতো, যার ফলে তারা দীর্ঘদিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার সুযোগ পেত। এর বিপরীতে এই উম্মত, যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছেন, তাদেরকে একেবারেই সংক্ষিপ্ত হায়াত দান করেছেন। যেই সংক্ষিপ্ত সময়ে ইবাদত বন্দেগী করে পূর্ববর্তী উম্মতের ইবাদতের ধারে কাছেও যাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে বিশেষ কিছু ইবাদত দান করেছেন, যে ইবাদতগুলো যদি এই উম্মত করতে পারে তাহলে আমলের দিক থেকেও এই উম্মত পূর্ববর্তী উম্মতদের থেকে অগ্রগামী হয়ে যাবে। সেই আমলগুলির মধ্যে অন্যতম একটি হলো লাইলাতুল কদর বা কদরের রাতের ইবাদত। এটা খুবই মর্যাদাপূর্ণ একটি রাত। একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা আশ-শাহরা ক্বাদ হাদারাকুম, নিশ্চয় এই রমাদান মাস তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমাদান মাসে এমন একটি রাত আছে যে রাত হাজার মাস থেকে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে ব্যক্তি এই শবে কদর থেকে বঞ্চিত হবে সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম, আর শবে কদরের কল্যাণ থেকে একমাত্র প্রকৃত বঞ্চিত লোকরাই বঞ্চিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে সূরাতুল কদর নামে একটি সূরা নাজিল করছেন, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কদরের রাতে কোরআন অবতরণ করেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর বা কদরের রাতে কোরআন নাজিল করেছেন লৌহে মাহফুজ, যার অবস্থান সপ্তম আসমানে, সেখান থেকে প্রথম আসমানে। আর এই প্রথম আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর তার নবুয়তের 23 বছরের জিন্দেগির বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে এক এক সময় কোরআন নাজিল করেছেন। যেহেতু এই রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে, এ কারণে এই রাতের মর্যাদা বৃদ্ধি পায়। বলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর বা কদরের রাত আলফে শাহর, হাজার মাস থেকে উত্তম। অর্থাৎ শবে কদরে ইবাদত করা হাজার মাসের ইবাদতের থেকেও বেশি ফজিলতপূর্ণ। আর হাজার মাসে 83 বছর 4 মাস হয়। এই হিসেবে কোনো ব্যক্তি যদি সারা জীবনে 12টি লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে, তাহলে ওই ব্যক্তি 1000 বছর ইবাদত করার সওয়াব লাভ করবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, তা হলো এখানে বলা হয়েছে হাজার মাসের ইবাদতের থেকেও উত্তম, হাজার মাসের ইবাদতের সমান নয়। আর কত উত্তম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। কত বেশি দান করবেন এটা আমাদের কল্পনাতেও আসা সম্ভব নয়, কারণ আল্লাহ যেমন বড়, আল্লাহ তাআলার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদান সেই অনুযায়ী বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি শবে কদর বা কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। শবে কদর রমাদানের শেষ দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন।
তবে শেষ দশকের কোন রাতে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেননি। আল্লাহ রসুল একটি হাদিসের মধ্যে বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, অর্থাৎ তোমরা লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলিতে তালাশ করো। অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই 5টি রাতে যদি আমরা ইবাদত করতে পারি, আশা করা যায় আমরা শবে কদর লাভ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরকে অনির্দিষ্ট রেখেছেন, এর মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে। উলামায়ে কিরাম এর অনেকগুলো হিকমত বর্ণনা করেছেন। এক তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শবে কদর নির্ধারণ করে দিতেন কোন রাতে হবে, তাহলে মানুষ শুধু ওই রাতেই ইবাদত করত, অন্যান্য রাতে ইবাদত না করে ঘুমিয়ে থাকতো। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন অনির্দিষ্ট করে রেখেছেন, যার ফলে মানুষ এই শবে কদর পাওয়ার আশায় রমাদানের শেষ দশক সব রাতেই ইবাদত করে। দ্বিতীয়ত, যে কোনো সময় গুনাহ করলে গুনাহের ভয়াবহতা কম হয় না। তবে যদি কোনো মানুষ শবে কদরের মতো মর্যাদাপূর্ণ রাত জানা থাকা সত্ত্বেও যদি কেউ ওই রাতে গুনাহ করত, তাহলে তার ধ্বংস হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। তৃতীয়ত, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরকে নির্দিষ্ট করে রাখতেন, তাহলে যার কোনো অজরের কারণে এই রাতের ইবাদত ছুটে যেত, ইবাদত করা থেকে সে হতাশ হয়ে যেত। চতুর্থত, শবে কদর অনির্দিষ্ট থাকার কারণে বান্দা বিভিন্ন রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতে থাকে, অনেকে ইতিকাফ করতে থাকে, যার ফলে তার আমলের পাল্লা ভারী হতে থাকে। তো শবে কদর অনির্ধারিত অনির্দিষ্ট রাখার ফলে বান্দার সওয়াবের পরিমাণ বেড়ে যাইতেছে, কমতেছে না। শবে কদরের করণীয় 2টি আমল। 1 নম্বর হলো শবে কদরে বেশি বেশি নফল ইবাদত করা, নফল নামাজ পড়া। আল্লাহ রসুল বলছেন, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়বে, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সকল গুনাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় ইবাদত এই রাতের, তা হলো বেশি বেশি দোয়া করা। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি শবে কদর লাভ করি, পেয়ে যাই, তাহলে আমি কোন দোয়া পড়তে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়েছেন, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বান্দা যে কোনোভাবেই আল্লাহকে যদি ডাক দেয়, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে কদর লাভ করার তৌফিক দান করুন।